সময়টা ছিল 2007। ভারতীয় টিম পাকিস্তানকে হারিয়ে প্রথমবার টি-20 বিশ্বকাপ জিতে এনেছিল। মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে, গৌতম গম্ভীর এবং যুবরাজ সিং এর মতো প্লেয়ারদের সহযোগিতায় এসেছিল ভারত বিশ্বকাপ। যে টিমটা প্রথম বছরে টি-20 ইতিহাসে রেকর্ড করেছিল, সেই টিমটা 2007-এর পর থেকে হারিয়ে গিয়েছিল প্রায়। তারপর আসে 2014 সাল। 2014 সালেও ভারত উঠেছিল ফাইনালে। সেখানে যুবরাজ সিং ছাড়া আর কোনো প্লেয়ার দাঁড়াতে পারেনি। আর শ্রীলঙ্কার সামনে রেখেছিল একটা মামুলি টার্গেট। সেই টার্গেটটা শ্রীলঙ্কা অনায়াসে চেজ করে ফেলেছিল। এরপর কেটে গেছে দীর্ঘ 17টা বছর। ভারত এখনো পর্যন্ত টি-20 আবার ঘুরে চ্যাম্পিয়ন হতে পারেনি। সেই সব জিনিসকে মাথায় রেখে বিসিসিআই লঞ্চ করেছে এক ধুরন্ধর টি-20 স্কোয়াড। শুধু ধুরন্ধর হলেই চলে না, সামনে গেল আইপিএল। তারা আইপিএলে কিরকম পারফরমেন্স দিয়েছে সেটা আজ আমরা দেখব। তো প্রথমে আসি ক্যাপ্টেন যে নিজে রোহিত শর্মা। টোটাল 13টা ম্যাচ খেলেছে, 349 রান করেছে, 29-এর এভারেজ নিয়ে সে খেলেছে। হাইয়েস্ট স্কোর 105 রান ছিল। একজন ওপেনার ব্যাটসম্যান হিসাবে এই রানটা কখনোই যোগ্য না, কিন্তু রোহিত শর্মা আইসিসি ট্রফিতে খতরনাক হয়ে ওঠে। আমরা আইসিসি ট্রফিগুলোতে দেখেছি, বিশ্বকাপের খেলাগুলোতে রোহিত শর্মাকে খতরনাক রূপ নিতে। তো রোহিত শর্মার কাছে সেই আশাটা থাকবে। তো তারপর যে আছে যশস্বী জয়সওয়াল, সে 12টা ম্যাচ খেলেছে, 344 রান করেছে, 31-এর এভারেজে 104 রান তার বেস্ট স্কোর। সেই জয়সওয়াল যে ইংল্যান্ডের মতো বড় টিমকে একা হাতে গুঁড়ো করে দিয়েছিল। আইপিএলটা তার এভারেজ গেলেও আমরা জানি সে যখন টেস্ট ক্রিকেটকে টি-20 বানাতে পারে, তখন টি-20তে সে ছাড়খাড় করে দিতে পারে। আইপিএলে ভালো খেলার কারণে সঞ্জু স্যামসনকে চান্স দেওয়া হয়েছে। তো সঞ্জু স্যামসন আইপিএলের টোটাল 12টা ম্যাচে 486 রান করেছে, 60-এর এভারেজে খেলেছে, তার হাইয়েস্ট স্কোর 86 রান। টিম শেষ পর্যন্ত ফাইনালে না গেলেও স্যামসন দুর্দান্ত ব্যাটিং করেছে পুরো আইপিএলের মধ্যে। দুরন্ত ফর্মে রয়েছে সঞ্জু স্যামসন। এরপর যে থাকছে সে ওয়ান অ্যান্ড অনলি কিং কোহলি, যাকে আমরা রাজা হিসাবে জানি ক্রিকেটের। বিরাট কোহলিকে নিয়ে চলেছিল প্রশ্নের ঝড়, তাকে টিমে স্কোয়াডে রাখা যাবে কিনা সেই নিয়ে অনেক আলোচনা উঠেছিল। কিন্তু সেই সব আলোচকদের মুখে ঝামা ঘষে দিয়ে বিরাট কোহলি আইপিএলের সেরা ইনিংস খেলে দেখালো। তার টোটাল তার 14 ম্যাচে 741 রান, 66-এর এভারেজে 113 হাইয়েস্ট স্কোর। ফরম্যাট যে কোনোই হোক, টেস্ট হোক, ওয়ানডে হোক, টি-20 হোক, রাজা রাজাই থাকে, সেটা বিরাট তার জলজান্ত প্রমাণ। এরপরে যে থাকছে সে হলো সূর্যকুমার যাদব, যাকে গোটা দুনিয়া 360 ডিগ্রি হিসাবে জানে। তো সেই সূর্যকুমার যাদব দুরন্ত ফর্মে রয়েছে। তার 10 ম্যাচে 345 রান, 38-এর এভারেজে 102 হাইয়েস্ট স্কোর, যেটা মিডিল অর্ডারের দুর্দান্ত এবং দারুণ স্কোর মানা যায়। সূর্যকুমার যাদব এমন একজন ব্যাটসম্যান, এটা আমরা সবাই জানি যে সে একা হাতে ম্যাচ খতম করার ক্ষমতা রাখে। তো এরপর যে থাকছে সে চেন্নাই সুপার কিংস থেকে আসা শিবম দুবে, যে টোটাল 13টা ম্যাচে 389 রান করেছে, 38-এর এভারেজে এও খেলে, আর তার হাইয়েস্ট রান 66। আইপিএলের শেষ ম্যাচটা খারাপ গেলেও দুবে দুর্দান্ত ফর্মে রয়েছে, সেটা আমরা পুরো আইপিএলের মধ্যে দেখেছি। তো এরপর যে থাকছে ঋষভ পান্ত, বহুদিন পরে কামব্যাক করেছে পান্ত সাহাব। 2 বছর পর ঋষভ পান্ত যখন আইপিএলে ফিরে আসে, তখন সে 13 ম্যাচে 486 রান করে ফেলে। 40-এর এভারেজ নিয়ে সে খেললেও 88 তার বেস্ট স্কোর। দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বাধিক রানের রেকর্ডটাও এই বছরের ঋষভ পান্তের আন্ডারে রয়েছে। সেই ঋষভ পান্ত যে টেস্টে টি-20 খেলতে পারে, সেই ঋষভ পান্ত আবার থাকবে টি-20 স্কোয়াডে। আর ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে ঋষভ পান্তকেই দেখা যাবে। এরপর যে থাকছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার এই আইপিএলটা খুব একটা ভালো যায়নি। 13 ম্যাচে 225 রান, 37-এর এভারেজে 57 তার হাইয়েস্ট স্কোর। উইকেটের যদি কথা বলা হয়, তো 8টি উইকেট মাত্র তার খাতাতে রয়েছে। 7-এর ইকোনমিতে বল করে, বেস্ট স্কোর 18-তে 3টে, যেটা কেকেআরের বিরুদ্ধে করেছিল। উইকেট বেশি না হলেও ইকোনমিক্যালি কিন্তু জাদেজার দুর্দান্ত ফর্মে রয়েছে। ইকোনমি তার খুব কন্ট্রোলের মধ্যে। তারপর যে থাকছে অক্ষর প্যাটেল 14টা ম্যাচে 235 রান করেছে, 29-এর এভারেজ নিয়ে সে খেলেছে, 66 তার হাইয়েস্ট স্কোর। আর উইকেটের যদি কথা বলা হয়, তো 14টা ম্যাচে 14টা উইকেট, 7-এর ইকোনমি, আর বেস্ট স্কোর 25-2। ইকোনমিক্যালি অক্ষর প্যাটেলও দুর্দান্ত ফর্মে রয়েছে। এরপর যে আছে সে হলো চায়নাম্যান, যাকে আমরা কুলদীপ যাদব হিসাবে জানি। ভারতের চায়নাম্যান যে সে 11 ম্যাচে 16টা উইকেট, 8-এর ইকোনমিতে বল করে। ইকোনমিক্যালি একটু বেশি হলেও যখন ইন্টারন্যাশনাল খেলাতে সে খেলে, তখন ইকোনমিটা তার বহু কন্ট্রোলের মধ্যে থাকে। 2023-এর বিশ্বকাপেও আমরা দেখেছি কুলদীপ যাদবকে দুর্দান্ত বল করতে। 2024-এও একই ছন্দে থাকবে কুলদীপ যাদব, সেটা আশা রাখা যায়। আইপিএলের সর্বাধিক উইকেট টেকার, প্রথম বছর খেলতে চলেছে বিশ্বকাপ, নাম যুজবেন্দ্র চাহাল। 12 ম্যাচে 15টি উইকেট, 9-এর ইকোনমিতে বল করেছে, 11-তে 3টে তার বেস্ট স্কোর। হ্যাঁ বন্ধুরা, এই সেই চাহাল যে দীর্ঘদিন সংঘর্ষ করে যাচ্ছে ইন্ডিয়া টিমে। দুর্দান্ত পারফর্ম করা সত্ত্বেও ভারতের হয়ে এখনও পর্যন্ত সে বিশ্বকাপ খেলার সুযোগ পায়নি। এই প্রথম বছর খেলতে চলেছে বিশ্বকাপ। এরপর যে থাকছে জসপ্রীত বুমরা, যাকে বুম বুম বুমরা হিসাবে আমরা জানি, যে ভারত তথা দুনিয়ার নাম্বার 1 বোলার। সে 13 ম্যাচে 20টা উইকেট নিয়েছে, 6.48 তার ইকোনমিক্যালি বল করে, বেস্ট তার 21-এ 5টা। সেরা বোলারের সেরা ইফেক্ট। এরপর যে থাকছে ইন্ডিয়া টিমে সে হলো মোহাম্মদ সিরাজ, যাকে আমরা মিয়া ম্যাজিক হিসাবে জানি। সিরাজ যেদিন চলে সেদিন একবারে অযোধ্যা, না হলে এক ঘর সন্ধ্যা। সিরাজ আইপিএলের মধ্যে এমন কিছু ইফেক্ট ফেলতে পারেনি এই বছর। 12 ম্যাচে 12 উইকেট,
9-এর ইকোনমিতে বল করেছে, 43-এ 3টে তার বেস্ট স্কোর। এরপর দিয়ে থাকছে সে পাঞ্জাব দা পুত্র যুবরাজ সিংয়ের পর আরশদীপ সিং, তার 12 ম্যাচে 16টি উইকেট রয়েছে, 10-এর ইকোনমিক্যালি বল করে, 29-এ 4টে তার বেস্ট স্কোর। ওভারঅল বন্ধুরা ভারতের টিম একটা দুর্দান্ত ফর্মে রয়েছে, 19-20 করে সবাই টুকটাক লেগে আছে। বিশ্বকাপে ভারত একটা দুর্দান্ত পারফর্ম করবে সেটা আশা রাখা যায়। তো বন্ধুরা এই পর্যন্ত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে যেও। আর জড়িত থাকো এই চ্যানেলের সাথে, তোমরা রেগুলার এই চ্যানেলে ক্রিকেট রিলেটেড আপডেট পেতেই থাকবে। ধন্যবাদ।